বুধবার আগরতলা হোটেল পোলো টাওয়ারে প্রথমবারের মতো রাজ্যভিত্তিক অর্গানিক বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরার মাটিতে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত আদা, লেবু, হলুদ, মরিচ, আনারস সহ বিভিন্ন ধরনের সুগন্ধি চাল এই বায়ার সেলার মিটে উপস্থাপন করা হয়। ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের উদ্যোক্তা। অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রকে সামনে রেখে কাজ করছে। আগে কোনোদিন ত্রিপুরার মাটিতে উৎপাদিত ফসল বহিরাজ্যে যেত না, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর শুধুমাত্র বহিরাজ্যে নয়, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত ফসল পাঠানো হচ্ছে বহির্দেশেও। বর্তমানে ত্রিপুরায় অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত ফসলের পরিমাণ বেড়েছে, বাড়ানো হয়েছে সার্ভিস প্রোভাইডারও। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পায়, এটাই লক্ষ্য সরকারের। মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার খানিকটা সমস্যা রয়েছে, মাঝে মাঝে রাস্তা ব্লক হয়ে যায়। তিনি আশা ব্যক্ত করেন, আগামী বছর থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের কুইন আপেল, কুইন পাইনাপেল, মানে পাইনাপেল, আদা, হলুদ, বাড়াই চিলি মানে জলনামারিচ এবং সুগন্ধি চাল, হরিনারায়ণ কালিকাশা, একটু দেখেছো স্টেজের মধ্যে মানে কালিকাশা চাষ করেছে 6 হেক্টর মানে 20 টানি। এরকম আমাদের রাজ্যে বিরাট অর্গ্যানিক চাষ হচ্ছে এবং আমাদের সার্ভিস প্রোভাইডার আছে 5টা সংস্থা সার্ভিস প্রোভাইডার। ওরা এপিসিদের কীভাবে করতে হবে কাজ, আমাদের উৎপাদিত যে ফসল এগুলির জন্য কৃষকরা ভালো দাম পায়, এপিসির ভূমিকা রয়েছে। এবং আমরা চাই এইসব জিনিস, আমি জার্মানি গেছি, আমাদের এই বাড়াই চিনির প্রচণ্ড ডিমান্ড, আমাদের কালিকাশা, আমাদের হরিনারায়ণ সব এবং পাইনাপেলের তো ডিমান্ড আছে। এগুলির জন্য আমরা আজকে বায়ার সেলার্স মিট করেছি। ফরেন থেকেও এসছে, দুবাই থেকে, এবং সারা দেশের মধ্যে প্রায় 35 জন রাজ্যের বাইরে বায়ার্স এসছে। গুজরাট, মুম্বাই, মাদ্রাজ, বহু জায়গা থেকে, কর্ণাটক বহু জায়গা থেকে এসছে, কলকাতা, গুয়াহাটি থেকেও এসছে, আর আমাদের রাজ্যেরও 10 জন এসছে। এই বিরাট সংখ্যক বায়ার সেলার্স আমরা অর্গানাইজ করেছি, যাতে আমাদের কৃষকরা আমাদের উৎপাদিত ফসলের জন্য প্রপার মূল্য পায় এবং তাদের জন্য ইনকাম এই জন্য, এবং আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য আমাদের যেমন বিভিন্ন সংস্থা এসেছে, তারা কিছু অ্যাডভাইস করেছে যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটু সমস্যা আছে, মাঝে মধ্যে আমাদের রোডটা একটু ব্লক থাকে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমরা টেক আপ করেছি, যাতে ইন ফিউচার আমার বিশ্বাস আগামী বছর থেকে এই সমস্যা থাকবে না। এদিন দুবাই সহ দেশের প্রায় 35টি জায়গা থেকে বায়ার্সরা এসেছে। এখানে এসেছে রাজ্যের 10 জন বায়ার, এসেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও। এই বায়ার সেলার মিটে আগামী দিনে বাণিজ্যকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শান্তন টিভি।